প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অভিজ্ঞতায় অনুশীলনীর প্রশ্ন 14 নম্বর সমাধান করব। 14 নম্বর এখানে 4টি চিত্র দেওয়া আছে, সেই 4টি চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখানে প্রথম চিত্রটা এখানে বলেছে, প্রশ্নটা আগে পড়ে নিই যে প্রদত্ত আকৃতিগুলোর ক্ষেত্রফল পরিমাপ করো। এখানে একটা আকৃতি দেওয়া আছে, তো এই আকৃতির আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। এখন দেখো, এটাকে আমরা যদি দুটা অংশে বিভক্ত করি, যেমন এটা একটা অংশ, তারপরে এই যে এটা একটা অংশ, দুটো অংশে বিভক্ত করে আমরা এইটার ক্ষেত্রফল যদি নির্ণয় করি তাহলে সহজ হবে। তাহলে দেখো, এখন এই যে এই অংশটা একটা আয়তক্ষেত্র, এই অংশটাও একটা আয়তক্ষেত্র। এখন প্রথম চিত্রে তাহলে আমরা এটা এখানে লিখি যে ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফল আমরা লিখি ক্ষেত্রফল প্রথম অংশ, ধরো এটা হচ্ছে আমাদের 1 নম্বর অংশ, এটা ধরো হচ্ছে 2 নম্বর অংশ। তাহলে প্রথম অংশের ক্ষেত্রফল যোগ দ্বিতীয় অংশের ক্ষেত্রফল। দ্বিতীয় অংশের ক্ষেত্রফল। তাহলে প্রথম অংশ দেখো, এটা একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা লিখি দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ 10 গুণন 5 সেন্টিমিটার স্কোয়ার, প্লাস এখানে দ্বিতীয় অংশ হচ্ছে, এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, প্রস্থ ধরো এখানে 3 সেন্টিমিটার। 4 গুণন 3 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে 5 × 10 = 50 সেন্টিমিটার স্কোয়ার, আর এখানে হচ্ছে 3 × 4 = 12। তাহলে 50 আর এখানে 12 যোগ করে দিলে এখানে হয় 62 সেন্টিমিটার স্কোয়ার। এটাই হলো অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা তোমরা চাইলে অন্যভাবে করতে পারো, যে এটা এইভাবে যদি তোমরা আলাদা করো তাও হবে। সেক্ষেত্রে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দেখো সেক্ষেত্রে এটা একটা অংশ, এটা 1 নম্বর অংশ, এবং এইটা সম্পূর্ণটা 2 নম্বর অংশ। এই অংশের ক্ষেত্রফল কিন্তু এখানে 5 × 6 দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 5 × 6 হচ্ছে, আর এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 8, প্রস্থ হচ্ছে 4, তাহলে 8 × 4, তাহলে আমরা এখানে পাচ্ছি 5 × 6 = 30, আর এখানে 4 × 8 = 32। তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের 62 হচ্ছে। তোমরা চাইলে এইভাবে করতে পারো, অর্থাৎ এই যে এই অংশটাকে 1 নম্বর অংশ, এবং এই যে এই অংশটাকে তোমরা 2 নম্বর অংশ চিন্তা করেও এইটার ক্ষেত্রফল তোমরা নির্ণয় করতে পারো। তো একজন এক একভাবে করতে পারে, কোনো সমস্যা নেই। এরপর আমরা 2 নম্বরটা সমাধান করি। যে 2 নম্বরের অংশটা এভাবে সমাধান করা যায়, যে এইভাবে একটা অংশ বিভক্ত করা যায়, আবার অন্যভাবেও করা যায়, এইভাবেও বিভক্ত করা যায়। তো আমি এটাকে একটা অংশ এভাবে বিভক্ত করতেছি। তো এটাকে একটা কালার দিয়ে, এটা একটা আরেকটা কালার দিয়ে আমরা করতেছি। তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করি, যে ক্ষেত্রফল আবার ওইভাবে লিখবো, যে প্রথম অংশের ক্ষেত্রফল যোগ দ্বিতীয় অংশের ক্ষেত্রফল। দ্বিতীয় অংশের ক্ষেত্রফল। তাহলে প্রথম অংশের ক্ষেত্রফল এখানে দৈর্ঘ্য হচ্ছে 7, প্রস্থ হচ্ছে এখানে 3, তাহলে 7 × 3 সেন্টিমিটার স্কোয়ার, এবং পরের অংশে এখানে দেওয়া আছে দৈর্ঘ্য হচ্ছে এখানে 3, প্রস্থ হচ্ছে এখানে 2, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3, প্রস্থ হচ্ছে 2 বর্গ একক, মানে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 3 × 7 = 21, আর এখানে থাকতেছে হলো 3 × 2 = 6। তাহলে এটাকে আমরা একবারে ব্র্যাকেট দিয়েও সেন্টিমিটার স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে টোটাল আসতেছে এখানে 27 সেন্টিমিটার স্কোয়ার। তো আমি যেটা বলেছিলাম, যে তোমরা চাইলে যে এই দিক থেকেও চিন্তা করতে পারো, যে এটা একটা অংশ, যে এটা একটা অংশ, আর এটা একটা অংশ।
তাহলে এই অংশের ক্ষেত্রফল এখানে হবে 3 গুণন 4, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে এখানে 4, প্রস্থ হচ্ছে 3, 3 4 12 যোগ, তাহলে এইটার দৈর্ঘ্য হচ্ছে এখানে 5, এই যে 5 দেখতে পাচ্ছি আমরা, এবং এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে এখানে 3, প্রস্থ 3। তাহলে দেখো 3 4 12 আর 3 5 15, তাহলে হিসাবটা কিন্তু একই আসতেছে, 87 আসতেছে। তো তোমরা চাইলে এভাবেও সমাধান করতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এরপরে 3 নম্বর বা গ নম্বরটা সমাধান করব। তো গ নম্বরটা সমাধান আমরা বিভিন্নভাবে করতে পারি। যেমন আমরা এই যে এখানে এইভাবে আমরা অংশ বিভক্ত করতে পারি। এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। আবার চাইলে এইভাবেও করতে পারি, এটা একটা অংশ, এটা একটা অংশ, এইভাবেও আমরা বিভক্ত করতে পারি। তো আমি যেটা করেছি সেটা একটু দেখাই তোমাদের। আমরা এই অংশটাকে একটা অংশ, এই একটা অংশের সেম অংশ, এটা দুটো একই জিনিস, এবং এটা একটা অংশ। তাহলে আমরা ক্ষেত্রফলটা পাবো, এখানে 3টা অংশ পাচ্ছি। এখানে যে প্রথম অংশের ক্ষেত্রফল, প্রথম অংশের ক্ষেত্রফল প্লাস দ্বিতীয় অংশ, আমি ক্ষেত্রফলটা লিখতেছি না সংক্ষেপে, তোমরা লিখে দ্বিতীয় অংশের ক্ষেত্রফল প্লাস এখানে তৃতীয় অংশের ক্ষেত্রফল সংক্ষেপে লিখতেছি। তাহলে প্রথম অংশের ক্ষেত্রফল, তাহলে দেখো এখানে আমি যদি একটু ইতে যাই, হ্যাঁ দেখো এখানে প্রথম অংশটা কিন্তু এখানে 3 মিলিমিটারে দেওয়া আছে, এগুলা 3 মিলিমিটারে দেওয়া আছে। তো 3 মিলিমিটার যেহেতু দেওয়া আছে, তো আমরা এটাকে একটু দৈর্ঘ্য এখানে 4, প্রস্থ এখানে 3, এভাবে আমরা চিন্তা করব। কারণ এটা কিন্তু এই যে এই পর্যন্ত এখানে এই যে এই অংশটুকু 3 মিলিমিটার দেওয়া আছে, এই অংশটুকু 3 মিলিমিটার, তাহলে দৈর্ঘ্য এখানে 4, প্রস্থ হচ্ছে 3। তাহলে আমরা যেটা লিখতে পারি যে প্রথম অংশ যেটা, তো 4 গুণন 3, 4 গুণন 3 মিলিমিটার, এখানে মিলিমিটার স্কোয়ার। দ্বিতীয় অংশ এটাও একই জিনিস, 4 গুণন 3 মিলিমিটার স্কোয়ার। আর তৃতীয় অংশ যেটা, সেটা দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ হচ্ছে এখানে আমরা যেটা বলবো যে 6। এখানে সরি 6 না, এই যে এইটুকু হচ্ছে 3 হবে, কারণ টোটালটা যেহেতু 6, এটা টোটালটা কিন্তু 6, তাহলে এইটুকু কিন্তু আমাদের 3, তাহলে এইটুকু হচ্ছে এখানে 3, তাহলে এখানে হচ্ছে এখানে 12 গুণন 3 মিলিমিটার স্কোয়ার। তাহলে আমরা গুণ করে দিই, 3 4 12 মিলিমিটার স্কোয়ার, আবার 3 4 12 মিলিমিটার স্কোয়ার, 3 12 36 মিলিমিটার স্কোয়ার। তাহলে এটা আমাদের গুণ করে দিলে যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। তো গুণ করে দিচ্ছি, এখানে 12 12 24, 24 আর 36 এখানে যোগ করে দিলে হয় 24 আর 36 মানে 60 মিলিমিটার স্কোয়ার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে ঘ নম্বরটা সমাধান করবো। এখানে 3টা অংশ দেওয়া আছে, তাহলে এটা একটা ত্রিভুজ, তাহলে ক্ষেত্রফল আমরা সরাসরি লিখে ফেলি। প্রথম অংশের ক্ষেত্রফল যোগ দ্বিতীয় অংশের ক্ষেত্রফল যোগ তৃতীয় অংশের ক্ষেত্রফল। তাহলে প্রথম অংশ দেখো, এটাকে আমরা যদি 1 নম্বর অংশ ধরি, এটাকে যদি 2 নম্বর অংশ ধরি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা হলো 3 নম্বর, এরকম তোমরা মার্ক করতে পারবা। তো প্রথম অংশ একটা ত্রিভুজ, তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো এই ত্রিভুজের ভূমি হচ্ছে বি এখানে, আর উচ্চতা হচ্ছে এখানে এইচ, প্লাস দ্বিতীয় অংশ হচ্ছে একটা আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা এখানে পাবো দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে এ, আর প্রস্থ হচ্ছে এখানে সি। তৃতীয় অংশ একটা ট্রাপিজিয়াম, কারণ এই যে এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল বাহু, আর ট্রাপিজিয়ামের একজোড়া সমান্তরাল বাহু থাকে,
তাহলে আমরা লিখব ট্রাপিজমের ক্ষেত্রফল যে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, তাহলে এখানে ডি প্লাস ই এবং এই সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব বা লম্ব দূরত্ব যেটা হচ্ছে এইচ। হ্যাঁ, তাহলে এবার আমরা লিখি, তাহলে হাফ বিএইচ থাকলো, এখানে এসিও থাকবে, এখানে আমাদের একটু গুণ করে দিতে হবে। তাহলে হাফের সাথে এইচ গুণ, তার সাথে আবার ডি গুণ, তাহলে হাফ ডি এইচ, তাহলে হাফের সাথে ই গুণ, তার সাথে আবার এইচ গুণ, তাহলে হাফ ই এইচ। তো এটাই অ্যান্সার লিখে দিতে পারি। আমরা আরেকটা লাইন বাড়া দিতে পারি, কারণ দেখো এখানে হাফ এইচ, এখানে হাফ এইচ, এখানে হাফ এইচ আছে, তাহলে হাফ এইচটা যদি আমরা কমন নিই, তাহলে এখানে থাকতেছে বি, এখানে থাকতেছে ডি, আর এখানে থাকতেছে ই, তার সাথে আবার এসি থাকতেছে। তো এটাকে আমরা আনসার হিসেবে লিখব, এটা হচ্ছে বর্গ একক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ।